বের করতে পারলেন না, এই হাতটা কার? এই আল্লাহর না আপনার? হাত আমার দিয়েছেন কে? স্লোগান হবে কার? আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে। আল্লাহর স্লোগানে যার হাত বের না হবে, আল্লাহ ওই হাতে প্যারালাইসিস দিতে পারে। কি পারে কিনা? সুতরাং হাতটা বের করে সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। কি পারবেন তো? তবে একটা সতর্ক করি, যার হাত নাই তার পাও তুলে স্লোগান দেওয়ার দরকার নাই। কারণ এক মাহফিলের এরকমের ঘটনা ঘটেছে, আমি হাত উঠাইতে বলছি স্লোগান দেওয়ার সময়, এক ভাইয়ের হাত নাই, পরনে ছিল লুঙ্গি, যেই বলছে নারায়ে তাকবীর, পাও তুলে বলছে আল্লাহু আকবার, আর নিজ দিয়ে জান্নাত জাহান্নাম সব বাইর হয়ে গেছে। এই জন্য আগের থেকে সতর্ক করলাম। শুধু হাসিয়েন না, সতর্ক করাটা দরকার। আর যাদের মুখে পান আছে, এই যে মুরব্বী মুরব্বী পান, যাদের মুখে পান আছে তার স্লোগান দেওয়ার দরকার নেই। কারণ আল্লাহু আকবার বলবেন, মুখের সব পান বের হয়ে যাবে। কি ভাই, তাই না? পান খাওয়াও শেষ, আর সামনে যদি সাদা কাপড়ওয়ালা থাকে তার কাপড় মেখেও শেষ, কাপড়ও শেষ। পরে আবার এসে আমাকে বলবেন যে হুজুর এখন হুইল পাউডার কিনে দেন, আমি তো তা কিনে দিতে পারবো না। এই জন্য সতর্কতার সাথে যাদের হাত আছে, দুই হাতের ভেতরে অন্তত আপাতত একটা করে হাত বের করেন, আর একটা রেস্টে থাকে। এক হাত বের করলে যথেষ্ট। হ্যাঁ, সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো বলতে হবে নারায়ে তাকবীর, আরো জোরে, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা সেখানে, মাদ্রাসা আছে সেখানে, মসজিদ আছে সেখানে, তবারক আছে সেখানে, তবারক নাই সেখানে। বাহ, ফাইন, খুব সুন্দর স্লোগান হয়েছে, একের স্লোগান।